গত 1 আগস্ট সোমবার দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদ বড়াইল প্রাথমিক বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক শুভাশিস বসু আদিবাসী সম্প্রদায়ের 3-4 জন ছাত্রকে পায়ে লাঠি দিয়ে মারেন বলে অভিযোগ ওঠে। স্কুল চলাকালীন পড়ুয়ারা অঙ্ক না পারায় এই ঘটনা ঘটে। সেদিন স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের দিয়ে বৈঠকে বসে। সেখানে অভিযুক্ত শিক্ষক তার ভুল স্বীকার করেন এবং ক্ষমাও চান, কিন্তু এরপরেই উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ 4-5 জন মহিলা অভিভাবক প্রকাশ্যেই ওই শিক্ষককে মারধর করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শিক্ষককে জুতো দিয়ে মারধরের ভিডিও। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় শিক্ষক মহলে। বুধবার জেলায় বিভিন্ন স্কুল থেকে শিক্ষকরা একত্রিত হয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরে বিক্ষোভ দেখান এবং ডেপুটেশনও জমা দেয়। তবে পরিদর্শক উপস্থিত না থাকায় আরো ক্ষুব্ধ হন শিক্ষকরা। তাদের প্রশ্ন, এত বড় ঘটনার ঘটার পরও পরিদর্শক কেন স্কুলে যাননি বা প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা দেওয়া হয়নি কেন? ফলে শিক্ষকদের একাংশ জানিয়েছে তারা এবার বিডিও অফিস ও গঙ্গারামপুর মহকুমা শাসকের দফতর ঘেরাও করে প্রতিবাদ জানাবে। এদিন এ বিষয়ে দীপেশ বসাক নামের এক শিক্ষক কি বলছেন শুনে নেব। একত্রিত হয়েছেন দাদা, বিষয়টা হচ্ছে দুদিন আগে কারণে সেই বিষয়কে নিয়ে কেন্দ্র করে আপনারা আজকে কি করছেন? গত 4 আগস্ট বড়াইল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভাশিস বসাক তিনি ছাত্রকে একটু শাসন করেছিলেন। পড়াশোনা করে আসছিল না, তাই শাসন করেছেন পড়া নেবার জন্য। তার জন্য কিছু মানুষ গার্জিয়ান তারা কতিপয় লোকের দ্বারা প্ররোচিত হয়ে এবং প্রভাবিত হয়ে স্কুলে চড়া হয়ে তারা শিক্ষকদেরকে বেধড়ক মারধর করে এবং শিক্ষকদেরকে সেখানে অত্যন্ত অপমানজনক, স্কুলের ক্ষতি, সরকারি সম্পত্তি নষ্ট ইত্যাদি করে। এইভাবে তারপরে কিছুক্ষণ পরে পুলিশ তাদেরকে শিক্ষককে তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসার পরে সেখানে সারাদিন থানাতে বসিয়ে রেখে পরদিন তিনি পুলিশ থানাতে তাকে পাঠিয়ে কোর্টে পাঠায় এবং সেখানে কোর্টে বেল পাওয়ার পরে সেই শিক্ষক মুক্ত হয়। আজকে আমরা এসআই সাহেবকে সেই কথাটাই বলতে এসেছিলাম যে আজকে সেই দিন যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের নিরাপত্তা কোথায়? আজকে শিক্ষকরা যে স্কুলে চাকরি করতে যাচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই এবং আমাদের যে অথরিটিস যে এসআই সাব ইন্সপেক্টর অফ স্কুল বংশীহারি তিনিও কোনো রকম স্টেপ নেননি, তিনি কোনো সহানুভূতি দেখাননি, তিনি কোনো সহযোগিতা করেননি বা শিক্ষকের খোঁজখবর পর্যন্তও নেননি। তার জন্যই আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের করণে, কিন্তু তিনি আজকে আশ্চর্যজনকভাবে এখানে উপস্থিত নেই। তাই আমরা এখানেই তার সামনে সভা করে আমাদের প্রতিবাদ স্বরূপ প্রতীকী প্রতিবাদ এখানে জানিয়ে গেলাম। আগামী দিনে আবার এখানে আমরা আসবো এবং আন্দোলনে সম্মিলিত হব এবং প্রয়োজন হলে বিডিও এসডিও তাদের কাছে আমরা যাব এবং এর তীব্র প্রতিবাদ করব এবং শিক্ষকদের নিরাপত্তা যাতে পায়, আগামী দিনে স্কুল করতে প্রত্যেকটা শিক্ষকের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম দীপেশ বসাক। পাশাপাশি উত্তম খান নামের একজন শিক্ষক কি বলতে চেয়েছেন শোনাবো। কি কারণে আপনারা এখানে এসেছেন? দাদা, ছাত্রকে শাসন এই বিষয়টাকে কিভাবে দেখছেন? গত 4 আগস্ট বড়াইল প্রাথমিক বিদ্যালয়ে যেটা ঘটেছে সেটা শুধু দুঃখজনকই নয়, চরম নিন্দনীয়। তো পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আমরা তারই কিছু প্রতিবাদ জানাবার জন্য অপর বিদ্যালয় পরিদর্শকের কাছে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনাকে আমরা পেলাম না। আমরা বিডিও সাহেবের কাছেও গেছিলাম জানাতে, কিন্তু বিডিও সাহেবও বালুঘাট জেলা মিটিংয়ে আসেন, যার ফলে আমরা এখানে অবস্থান করে নিজেদের প্রতিবাদটা জানিয়ে যাচ্ছি। দিনের পর দিন যদি শিক্ষকরা এভাবে হয়রানি হতে থাকে তাহলে আমরা কি করে শিশুদের শিক্ষা দেব? শিক্ষা দিতে গেলে যা কিছু প্রয়োজন, একজন শিক্ষককে যেসব টেকনিক অবলম্বন করতে হয়, যেসব পলিসি অবলম্বন করতে হয়, সবাই শান্ত শিশু ঠিক নয়। আবার যে শিশুটাকে প্রহার করেছে সেই যে অশান্ত সেটাও ঠিক নয়। কোনো সময় শিক্ষকরা ধৈর্য হারিয়ে ফেলে। সকলের ধৈর্য সমান নয়, কেউ হয়তো বা ধৈর্য হারিয়ে ফেলে। যে ধৈর্য হারানোর মাসুল যে এতটা দিতে হবে এটা জানলে অনেক শিক্ষকই শিক্ষাদান থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। যে সে শিখলো কি না শিখলো সেটা আমার দেখার নেই, আমি বেতনটা হলেই চলবে, এটা তো আমাদের কাম্য নয়। যার ফলে যে শিক্ষক উনি আন্তরিকভাবে শিক্ষাদান করতে গেছিলেন, করতে গিয়ে উনি একটা সময় ধৈর্য হারিয়ে ফেলেছেন। ধৈর্য হারিয়ে ফেলার পরিণতি যে এটা যা হয়েছে তা দেখে গোটা শিক্ষক সমাজ স্তম্ভিত, গোটা শিক্ষক মহল এই নিয়ে নিন্দার ঝড় তুলেছে। তাই আজকে আমরা এর নিন্দা জানাবার জন্য, এর প্রতিবাদ জানাবার জন্য এসেছি। পরবর্তীতে যেন আবার এর পুনরাবৃত্তি না হয়। এবং এছাড়া শুধু এই নয়, আমরা যে মিড ডে মিল চালাই, মিড ডে মিল চালাতে গিয়েও আমাদের অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কিছু ম্যানেজ করে নিয়ে চলতে হয়। সেই ক্ষেত্রেও আমাদের নানাভাবে হয়রানি হতে হয়। তাই মিড ডে মিলের হয়রানি, এদিকে পাঠদানে হয়রানি, তারপর বিভিন্ন রকম কাজকর্ম করতে গিয়ে আমাদের হয়রান হতে হয়। এসব হয়রানিগুলো যাতে বন্ধ হয়, আমরা যাতে নিরাপত্তা পাই, সেই নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে আমরা আজকে এখানে এসেছি। তাই
সকলের কাছে আমাদের আবেদন, সব আধিকারিকদের কাছে আবেদন, আমরা কারোর সঙ্গে দেখা করতে পারলাম না, তাই আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন করছি আমাদের যেন নিরাপত্তাটা সুনিশ্চিত হয়, আমরা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে শিশুদের শিক্ষাদান করতে পারি, এই আবেদনই রাখবো। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।